বন্ধুরা, এই বৃষ্টিটা কাজে না লাগালে হবে না, তো বৃষ্টিটা আবার কাজে লাগিয়ে লাগাবে, বড় জায়গার মধ্যে লাগিয়ে দেবে। এটা কেন হলে হয় না? এই তো সব কটা এক জায়গায় লাগিয়ে দেবে, তাহলে বুঝতে পারা যাবে। আর লাগাবে, আর তুলবো। এটাও কি কাকরোল গাছ? এগুলো দানার থেকে হয়েছে। এই দেখো কত বড় বড় কাঠটা হয়েছে, তো কত দানা পড়ে ইয়ে হয়েছে, কড়া পড়েছে তো। কাটতে মায়া লাগছে, কেটে কতগুলো জীবনদার বউকে দিয়ে আসছে। কেটে স্বপ্নের বউকে দিলাম, ঝুড়িতে বেঁধে দিব। গ্যাস লাগাবে নাকি? পুঁই গাছ আমি লাগিয়েছি, ছাদে আছে। এই পুঁই গাছটাও তো ভালো হয়েছে বেশ। এটাকে তুলবো, তুলে কোথায় লাগাবেন? এই গাছের উপরে তুলে দেবো। ও, এটা দড়ি দিয়ে বাঁধলে উপরে উঠে যাবে। আর কত গাছ একসাথে হবে গো, জায়গায় নেই, ফুল পাততে পারছি না। এই গাছটা ভালো হবে মনে হচ্ছে, পুঁই শাকটা মোটা আছে। সুবিধা মেনে কেটে শাক খেয়েছে, আমি সেটাকে তুলে দিয়েছি। মোটা ডালগুলোতে বেশ শাকগুলো ভালো হয়। জাত খুব এটা ভালো। কি কাকরোল গাছ? তো এই তো কাঁকরোল, এই যে কাঁকরোলও ফুলও এসে গেছে। গেলবার তো দেখছি যে এরকম জানি এইটাই লাউ তো ধরে তো কি করে বলো, কিছু করার নেই। এই ডোগা ডাল দিয়ে ভালো লাগবে। কেন ডোগা যখন কাটছে তাহলে এখান থেকে কাটো। এটা আরো বড়। ও তো জানি কি যত কাটবে তত বাড়বে। এই একটা আছে ডোগা, ওখান থেকে কাটো। এটা কি করা হয়েছে নাকি একটা যে গোড়ায় করা? কোথায়? হ্যাঁ, এখান থেকে কেটে দাও, এখান থেকে কেটে নাও। হ্যাঁ, এখান থেকে কেটে নাও, তাতে করে লাউটা বড় হয়ে যাবে। হ্যাঁ, লাউ বড় হচ্ছে। ওই ভেতরে আসো। ও এখান থেকে কাটতে হবে। এখানে লাউ আছে, এখানে একটা ধরেছে। এটাকে গুটিয়ে দে, এটা কাকু যা চিৎকার করেছে সকাল। এই আছে ও গাছ, ডগা আছে এখানে। হ্যাঁ, এই একটা ডগা আছে। বেশি এককারি করলে আমার ভালো হয় না, এটা অনেকখানি করে কাটতে পারবে। খাবি? তুই কি খাবি আজকে? কি না, খাওয়ার ইচ্ছা নেই। আমাকে তুমি যেটা করে খাওয়াবে আমি সেটা খাবো। কালকে শুক্রবার, কালকে প্রস্তুতি করবে। যাই করবো। ও কাকুর আবার লাউ শাক করলে অনেকগুলো ডাটা ছিল। এই দুই একটা কাটতে পারবে। একে রাখে। আরে সবই কি দাঁড়া ওরা থাকবে না। না, এই যে এখানে দেখা। আর কে খাবে? ওনাই তো খাবে। এটা বড় হবে। কোনটা বড়? এটা বড় হবে বলে? এই যে হ্যাঁ, বড় হবে বলে? না না, হ্যাঁ, ওইটাই তো আছে। আরে লাউ হয়েছে ওটা। এইখান থেকে কেটে দেবো। এক নিঃশ্বাসে ঢুকাতে হবে, আমাকে এটা বদল মতো। ঠিক আছে, আমি শিখে নিচ্ছি। আগে গেরুয়া বসন কিনবো, কিনে কাকির সঙ্গে বেরাবো। বুঝেছো কাকি? বলবে তো হ্যাঁ কি না। পাতা তো খাবো না, আর কাটতে হবে না। কাটবো না? না, দেখো এখন
জীবনদার বউকে একদিন কেটে বড় বড় 2-3টে ডোক কেটে দিয়ে আসছে। এ দেখো কেটে কেটে লোক। আমি এবার চলে এসেছি ছাদে কাকুল গাছ নিয়ে, কাকুল গাছগুলো লাগিয়ে নেব। তার আগে দেখো কুমড়ো ফুল ধরেছে। এই কুমড়ো ফুলটা থেকে কোনো ফল হবে না, তাই আমি কুমড়ো ফুলটা তুলে নেব। এই যে আমি কুমড়ো ফুলটা তুলে নিয়েছি। এই যে কাকুল গাছগুলো আমি এই টেটার মধ্যে লাগিয়ে দেবো। আর এটির পাশে যেহেতু আমার সিঁড়ির ছাদের রেলিংটা থাকছে, কাকুল গাছ যেহেতু লতানো গাছ হয়, তাই আমি এখানে লাগাবো। এখানে লাগালে পরে এই রেলিং বেয়ে 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 একদম উপরে উঠে যেতে পারবে, এই জন্য এখানে আমি লাগাবো। তো এবার আমি কাকুল গাছগুলো লাগিয়ে নিই। তো কালকে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য তো গাছের মাটি বেশ নরম হয়ে আছে। আর কাকুল গাছ লাগানোর নিয়ম হলো একটা গাছ ছেলে রাখতে হয়, একটা মেয়ে গাছ রাখতে হয়। তাই এবার আমি এখানে অনেকগুলো গাছ নিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে আমি সেগুলোকে পুঁতে দেব। এভাবে সব গাছগুলোকে আমি একসঙ্গে করে এভাবে লাগিয়ে দিলাম। আর যেহেতু এখানে রেলিংটা পড়ছে, এখান থেকে বেয়ে বেয়ে ওপরে উঠে যাবে। এবার আমি একটা নিয়েছি লঙ্কা। এই গাছের লঙ্কাটা খুব ভালো হয়, আর এটা পাকা লঙ্কা। এটার আমি দানাগুলো সমস্ত বের করব, বের করে আমি লাগিয়ে নেব। আর এই লঙ্কাটা লাগাবো আমি লঙ্কা গাছের গোড়ায়, যেখানে আমার আর একটা লঙ্কা গাছ লাগানো আছে সেখানে। তার আগে দেখিয়ে দিই আগের দিনকে আমি কলমি শাকগুলো পুঁতেছিলাম, সেগুলো হয়েছে কি না। হ্যাঁ, অনেকগুলোই বেঁচে আছে, জ্যান্ত হয়ে আছে। আর এই যে আগে লাগানো কলমি শাকের পাতাটাও বেশ বড় হয়েছে, এখান থেকেও কলমি শাক বেরিয়েছে। তো এবার আমি লঙ্কা গাছটা লাগিয়ে নেব। এই যে এখানেই আছে আমার লঙ্কা গাছ, আর এখানে মাটিগুলো ফাঁকা আছে। এই মাটির মধ্যে লঙ্কার দানাগুলো আমি ছড়িয়ে দেব। লঙ্কা থেকে দানাগুলো বের করে নিয়েছি। মাটিটাকেও আমি একটু খুঁড়ে নিলাম, খুঁড়ে নিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। এবার মাটিটাতে অল্প অল্প করে আমি দানাগুলো ছড়িয়ে দেব। ঠিক এটুকু করে দানা নেব, আর এক একটা জায়গাতে এরকমভাবে দিয়ে চাপা দিয়ে দেব। আবার এখানটায় দেব অল্প কিছু দানা দিয়ে চাপা দিয়ে দেব। আবার এই জায়গাটাতে হাতে করে চাপ দিয়ে অল্প কিছু দানা দিয়ে এভাবে চাপা দিয়ে দেব। এখানেও কিছুটা আগে থেকে ফ্রেশ দিয়ে দিয়ে একটু একটু করে গর্ত করে রাখবো, তাহলে দানাগুলো ছড়াতে আমার সুবিধা হবে। তো এভাবে একটু দানা নেব, মাটিটা চাপা দিয়ে দেব। এভাবে সব দানাগুলো লাগিয়ে নেব। লঙ্কা দানাগুলো এভাবে লাগানোর পরে আমি একটু জল দিয়ে দিলাম। যদিও জল হয়েছে, এবার বেশি বৃষ্টি হলে পরে তো দানাগুলো বেরিয়ে চলে যাবে, এই জন্য দানাগুলো যাতে মাটির সঙ্গে লেগে থাকে, এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁপের চারা, এই জায়গাটায় কিন্তু এটা হলো টব থেকে বাইরে। টব থেকে বাইরে যেহেতু গাছটা কিছুতেই হবে না, তাই এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য গাছটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে আমি লাগাবো। খুব সাবধানে পেঁপের চারাটা আমি তুলে নিয়েছি, আর শেকড়টাও অল্প। এবার আমি এটা লাগিয়ে দেব। এটা আমি এখানেই লাগাবো।